আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানে সকল মুসলিম ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভকামনা। রমজান মাসে সারাটা দিন রোজা রেখে ইফতারিতে আমাদের অনেক কিছুই খাওয়ার ইচ্ছে জাগে, যার কারণে আমরা অনেক ভুলভাল খাবার খেয়ে শরীরকে সুস্থতার জায়গায় আরো বেশি অসুস্থ করে তুলি। তাই আমি আজকে আপনাদের মাঝে বিটরুট দিয়ে এমন একটি শরবত রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতেও হয় ভালো আর অনেক বেশি স্বাস্থ্যকর। আমরা সবাই জানি বিটরুট মানবদেহের জন্য কত বেশি উপকারী, তবে বিটরুট খেতে সবাই পছন্দ করে না। যারা বিটরুট খেতে পছন্দ করে না, এভাবে শরবত বানিয়ে দিলে তারা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য যেহেতু আমাদের বিটরুট লাগবে, তার জন্য আমি একটি বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটের মাঝখান দিয়ে কেটে অর্ধেকটা বিটরুট নিয়ে নিয়েছি। এবার বিটরুটটাকে ছিলে ছোট ছোট পিস করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ডার করে নেব। বিটরুটটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট পিসগুলো একটি ব্লেন্ডারে তুলে নিলাম। যেহেতু আমাদের শুধু এর জুসটাই দরকার, জুসটা বের করে নিয়ে আমি একটি ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। এবার আমি এই বিটরুটের জুসটা দিয়ে জেলো তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। প্রতি কাপ পানির জন্য 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিতে হবে। আমি যেহেতু 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং হাফ কাপের মতো রয়েছে বিটরুট জুস, এর জন্য আমি 2.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব। চুলা জ্বালানোর আগে আগার আগার পাউডার দিয়ে ভালো করে পানির সাথে আগে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি বিটরুট দিয়ে জেলো তৈরি করব, বিটরুটের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে এর জন্য আমি 3টি দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। সাদা এলাচ ব্যবহার করলে আর বিটরুটের গন্ধটা থাকবে না। এবার জাল দিয়ে বলক তুলে নিতে হবে। বলক চলে এসেছে। এবার জেলোটাকে একটু মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার একটুখানি জাল করে চুলাটাকে বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে জেলো তৈরি হয়ে যাবে। আর আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আগে থেকে তুলে নিতে হবে। জেলো ঠান্ডা হতে দিয়ে একটি কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে বলক তুলে নেব। আমি এখানে 1 লিটার মতো দুধ ব্যবহার করেছি। 1 লিটার দুধে এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ এবং কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না, আর কনডেন্সড মিল্ক ব্যবহার করলে চিনি দেওয়ার প্রয়োজন হবে না। আমি যেহেতু কনডেন্সড মিল্ক এবং গুঁড়ো দুধ কোনোটাই ব্যবহার করিনি, এর জন্য আমি একটু জাল দিয়ে ঘন করে নেব। একটু ঘন হয়ে আসলে চুলাটাকে বন্ধ করে একটি বাটিতে রেখে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দুধ ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিয়ে এবার সাবুদানা সিদ্ধ করে নেব। এর জন্য একটি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটায় বলক চলে আসলে এর মধ্যে সাবুদানা দিয়ে দেব। আমি 1/3 কাপের 2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। এবার সাবুদানা সিদ্ধ করে নেব। কিভাবে সাবুদানা সিদ্ধ হলে বুঝতে পারবেন? সাবুদানা যখন সিদ্ধ হয়ে পানির সাথে মিশে যাবে, ভিতর থেকে হালকা হালকা সাদা দানা দেখা যাবে, তখন বুঝতে পারবেন সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে পানির মতো কালার চলে আসে, এর জন্য পানির মধ্যে আর দেখা যায় না, মিশে যায়। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে। সাবুদানা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়ে প্রথমেই যে বিটরুট দিয়ে জেলো তৈরি করে রেখেছিলাম, জেলোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার একটি চাকু দিয়ে জেলোটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমার জেলোগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। একটি জেলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জেলোটা কত বেশি সফট এবং পারফেক্ট হয়েছে। এই বিটরুট দিয়ে বানানো জেলো কিন্তু একদম টকটকে লাল হয় না, একটু পার্পেল কালার আসে, দেখতে ভীষণ সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজা হয়। কিউব করে কেটে নেওয়া বিটরুটের জেলো এবার বাটিতে তুলে নিচ্ছি।
ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা সবগুলো উপকরণ একটা একটা করে দুধের মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করে দিলাম সাবুদানা। আর বলে রাখি, দুধ গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধ গরম থাকা অবস্থায় জেলো দিলে জেলোগুলো গলে যাবে। সাবুদানা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেব ডাবের পানি দিয়ে তৈরি করে রাখা জেলো। আমি যেভাবে বিটরুট দিয়ে জেলো তৈরি করেছিলাম সেমভাবেই ডাবের পানি দিয়েও জেলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ডাবের পানির পরিবর্তে এখানে ফ্রেশ পানি দিয়েও জেলো তৈরি করে নিতে পারেন। তবে ডাবের পানি যেহেতু অনেক বেশি উপকারী, এর জন্য আমি ডাবের পানি দিয়ে জেলো তৈরি করে নিয়েছিলাম। আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে ডাবের পানি দিয়ে জেলো তৈরি আর দেখাইনি। যেভাবে আমি বিটরুট দিয়ে জেলো তৈরি করে দেখিয়েছিলাম সেমভাবে ডাবের পানি দিয়েও জেলো তৈরি করে নিতে হবে। এবার এই শরবতের মধ্যে অ্যাড করে দিচ্ছি বিটরুট দিয়ে তৈরি করে রাখা জেলোগুলো। আর বিটরুট দিয়ে তৈরি করে রাখা জেলোর মধ্যে যে তরলগুলো ছেড়ে দিয়েছিল আমি অল্প একটু তরল পানি এর মধ্যে দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এবার শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও অ্যাড করতে পারেন। দুর্ভাগ্যবশত আজকে শরবতটা বানাচ্ছি আর আজকেই আমার কাছে কোনো প্রকার বাদাম নেই, তবে আপনাদের কাছে চাইলে অ্যাড করতে পারেন। আর এভাবেই কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে দিতে পারেন আর ইফতারের সময় সার্ভ করতে পারেন। বিটরুট কিন্তু আমাদের মানব দেহের জন্য অনেক বেশি উপকারী, তবে বিটরুট কিন্তু এমনি খেতে ভালো লাগে না। এভাবে একবার বিটরুট দিয়ে শরবত বানিয়ে দেখতে পারেন, যেমন উপকারী তেমন খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।